গুনার যতগুলো হাতিয়ার আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো চোখ। কথা ঠিক কিনা? এজন্যই নবীজি বলছেন আল্লাহ আইনানে জিনাহুমান নজর ওয়াল উযুনানে জিনাহুমাল ইস্তিমাউ ওয়াল ইয়াদু জিনাগাল বাতশু ওয়ার রিজলু জিনাগাল খুতাম ওয়াল কলবু ইয়াগবি ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতেরা, আল্লাহ আইনানে জিনাহুমান নজরু, এই দুইটা চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে বেগার নারী দেখা, এটা হলো তোমার চোখের জিনা। চোখ দিয়ে হারাম জিনিস দেখা, এটা তোমার চোখের জিনা। ওয়াল উযুনানে জিনাহুমাল ইস্তিমাউ, কান দিয়ে গুনার কাজ শোনা, গান শোনা, কান দিয়ে খারাপ কথা শোনা, এটা তোমার কানের জিনা। ওয়াল ইয়াদু জিনাগাল বাতশু, হাত দিয়ে ধরা, এটা হলো হাতের জিনা। হাত দিয়ে বেগার নারীকে ধরা, এটা তোমার হাতের জিনা। ওয়াল ইয়াদু জিনাগাল বাতশু ওয়ার রিজলু জিনাগাল খুতাম, আর তোমার পায়ের জিনা হলো পা দিয়ে বেগার নারীকে নিয়ে যাওয়া। ওয়ার রিজলু জিনাগাল বাতশু ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু, আর অন্তর জিনা করতে চায়, আর তোমার লজ্জাস্থান জিনার কাজ বাস্তবায়ন করে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনি আমার মুমিন বান্দাদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের এক নাম্বার চক্ষু হেফাজত করে, দুই নাম্বার ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যাতে তাদের লজ্জাস্থান হেফাজত করে। চোখ হেফাজত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ তাআলা এই চোখ আর লজ্জাস্থান হেফাজত করার গুরুত্ব বোঝানোর জন্য পুরুষদেরকে বলছেন, আবার সাথে সাথে নারীদেরকেও বলেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা, নবী আপনি আমার মুমিনা মহিলাদেরকে বলে দিন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যাতে তাদের চক্ষু হেফাজত করে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, দুই নাম্বার তারা যাতে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। চোখ হেফাজত করা আর লজ্জাস্থান হেফাজত করা, চোখ আর লজ্জাস্থান হেফাজত করা একটা ঔষধ, নবীজি হাদিসে বলেছেন। মেশকাত শরীফ 2 নম্বর খণ্ড সর্বপ্রথম হাদিস, নবীজি বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাগাতা ফাল্যাতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মায়ের উম্মতেরা, মান ইসতাতা মিনকুমুল বাআত, যদি তোমাদের বাআতের শক্তি আসে, ও আমার মায়ের যুবকেরা, আল্লাহর নবী বলেন, যখন তোমাদের বাআতের সামর্থ্য হবে, বাআতের প্রসিদ্ধ ব্যাখ্যা হলো তোমার যৌন শক্তি, বাআতের প্রসিদ্ধ ব্যাখ্যা হলো অর্থ সম্পদ। যখন তোমার যৌন শক্তি থাকবে, দুই নাম্বার অর্থ সম্পদ থাকবে, স্ত্রীর মোহর দেওয়ার টাকা থাকবে, স্ত্রীর লালন পালন করার অর্থ সম্পদ তোমার থাকবে, নবীজি বলেন, ফাল্যাতাযাওয়াজ, তুমি বিবাহ করো। কি করো? বিবাহ করো। দুইটা জিনিস থাকলে, এক নাম্বার যৌন শক্তি, দুই নাম্বার অর্থ সম্পদ। কেন? স্ত্রীকে মোহর দিতে হবে। কথা ঠিক কিনা? বর্তমানে মোহর নিয়ে প্রতিযোগিতা, একজনে লেখাইছে 40 লাখ, আর একজনে কয় লেখো 45 লাখ। মোহর দিবেন না? কয় এগুলো দেওয়া লাগে না। অথচ আল্লাহ কুরআনে কারিমে বলছেন মোহর দেওয়া ফরজ। যে ব্যক্তি এমন নিয়ত করবে যে মোহর শুধু লেখাবো দেব না, এই ব্যক্তি যতবার তার স্ত্রীকে দেখবে, স্ত্রীর কথা শুনবে, স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করবে, আল্লাহ তাআলা ততবার তার আমল নামায় জিনার গুনাহ লিখে দিবে। যে ব্যক্তি বলে যে আমি মোহর শুধু লেখাইছি আর দেব না, ওই ব্যক্তির স্ত্রী তাকাইলেও হারাম, জিনার গুনাহ হবে, তার সাথে কথা বললেও জিনার গুনাহ, আমোদ প্রমোদ করলেও জিনার গুনাহ।
এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মায়ের উম্মতের যুবকেরা, তোমরা বিবাহ করার জন্য দুইটা প্রস্তুতি গ্রহণ করো। 1 নাম্বার যৌন শক্তি, 2 নাম্বার তোমার অর্থ সম্পদ। অর্থ যদি না থাকে নবীজি বলেন ফাল্যাসুম, টাকা পয়সা না থাকলে রোজা রাখো, মোহর ছাড়া বিয়া করো না। ফাইন্নাহু আগাযযু লিল বাসর, বিবাহ করলে লাভ আছে। কি লাভ? আগাযযু লিল বাসর, 1 নাম্বার লাভ হলো তোমার চোখ উন্নত হবে, চোখ হেফাজত হবে। 2 নাম্বার ওয়া আহসানু লিল ফারাজ, লজ্জাস্থান হেফাজত হবে। সুতরাং আল্লাহ বলেন চোখ হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। নবী বলেন চোখ লজ্জাস্থান হেফাজত করা একটা মেডিসিন হলো বিবাহ। বিবাহ করো, তোমার চোখ হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বন্ধু আমি যে এত বড় আল্লাহর ওলি হয়েছি এর পিছনে আমার কয়েকটি আমল। 1 নাম্বার আমল চোখ হেফাজত করেছি, 2 নাম্বার লজ্জাস্থান হেফাজত করেছি, 3 নাম্বার আমি আমার জবান হেফাজত করেছি। এই জবান দিয়ে কোনোদিন গুনাহ করি নাই। জবানে হেফাজত করা অনেক গুরুত্বপূর্ণ বিধান। নবীজি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা 5 নাফার, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা 5 নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুকসিল উরিয়ান। নবীজি বলেন যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ জান্নাতের পাগল। নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখে জান্নাতে যাওয়ার জন্য, হজ করে জান্নাতে যাওয়ার জন্য, সমস্ত মানুষ জান্নাতের পাগল। আর আল্লাহর জান্নাত 5 প্রকার মানুষের জন্য পাগল। সুবহানাল্লাহ। 1 নাম্বার তালিয়াল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াতকারী। আল্লাহর জান্নাত কোরআনে কারীমের তেলাওয়াতকারীর জন্য পাগল। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, জবানের হেফাজতকারী। যে ব্যক্তি জবানকে হেফাজত করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত নিজে পাগল। 3 নাম্বার ওয়া মুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেনেওয়ালা। যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দিল আল্লাহর জান্নাত তার জন্য পাগল। 4 নাম্বার ওয়া মুতঈমিল জিআন, ক্ষুধার্তকে আহার প্রদানকারী। যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দিল ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত নিজে পাগল। 5 নাম্বার ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত নিজে পাগল। সুবহানাল্লাহ। 5 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল। এর মধ্যে 2 নাম্বার হলো জবানের হেফাজতকারী। লুকমান আলাইহিস সালাম বলেন, আমি 9টি আমল করেছি, এর মধ্যে 3 নাম্বার আমল আমি আমার জবান হেফাজত করেছি, জবান দিয়ে গুনাহ করি নাই। 4 নাম্বার আমল আমার পেট হেফাজত করেছি, এই পেটে কোনোদিন হারাম খাবার প্রবেশ করাই নাই। ইবাদতের সর্বশ্রেষ্ঠ মূল শর্ত হলো খাবারকে হালাল করা। হারাম খাবার ভক্ষণ করে ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না। এজন্যই আল্লাহ তাআলা হালাল খাবারের ব্যাপারে বলতে যেয়ে প্রথমেই বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা 1 নম্বরে হালাল খাবার ভক্ষণ করেন। 2 নম্বর ওয়া আমালু সালিহা, নেক আমল করেন। আগে খাবার হালাল, এরপরে নেক আমল। ইন্নাহু বিমা তা'মালুনা আলীম, কেননা আল্লাহ তোমার আমল সম্পর্কে জানেন। সুতরাং প্রথমেই আল্লাহ নবীদেরকে বলছেন, আচ্ছা মুরব্বী বাবারা, দুনিয়াতে কোন নবী হারাম ভক্ষণ করেছেন? সুদের ব্যবসা করছে, ঘুষের ব্যবসা করছে? আল্লাহ নবীদেরকে বললেন কেন? হালাল খাবারের তাগিদ করতে যেয়ে আল্লাহ তাআলা প্রথমেই নবীদেরকে বলছেন, নবী আপনি হালাল খাবার ভক্ষণ করেন, এরপরে নেক আমল করেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ মুসলমানদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ইমানদার নারী পুরুষেরা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার ভক্ষণ করো, মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছি, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা সর্বপ্রথম হালাল খাবার ভক্ষণ করো। আল্লাহ মুমিনদেরকে আলাদা আয়াত নাজিল করে বললেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ সমস্ত মানুষকে আয়াত নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে তোমরা যে খাবার হালাল পাও তা ভক্ষণ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে আল্লাহ সমস্ত মানুষকে বলছেন হালাল খাবার, অর্থাৎ পৃথিবীতে যত জাতি এসেছে আল্লাহ তাআলা বলেন, তুমি মুসার হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, নাসারা হও, তুমি যে কোনো ধর্মের অবলম্বী হও না কেন, প্রত্যেকের উপর হালাল খাবার খাওয়া জরুরি। এজন্যই আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি মানুষের অন্তরে হারাম খাবারের ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। এজন্যই মুসার বেড়ায়ও সুদকুরকে ঘৃণা করে, হিন্দু বেড়ায়ও সুদকুরকে ঘৃণা করে, ইহুদিও সুদকুরকে ঘৃণা করে, নাসারাও সুদকুরকে ঘৃণা করে। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ সুদকুর আর মদকুর আর সুদকুর আর ঘুষখোরকে ঘৃণা করে। সুতরাং লোকমানে হাকিম বলে, ভাই আমি যে এত বড় আল্লাহর ওলি হয়েছি 9টি আমলের কারণে, এর মধ্যে 4 নাম্বার আমল হলো আমার পেট হেফাজত করেছি, এই পেটে কোনোদিন হারাম খাবার প্রবেশ করাই নাই। 5 নাম্বার আমল, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। 6 নাম্বার আমল, আমি কোনোদিন ওয়াদা খেলাপ করি নাই। 7 নাম্বার আমল, আমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছি, কোনোদিন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি নাই। 8 নাম্বার আমল, মেহমানের সাথে ভালো ব্যবহার করেছি, মেহমানের কদর করেছি, কোনোদিন মেহমানের সাথে বেকদরি করি নাই। 9 নাম্বার আমল, জবান দিয়ে কোনোদিন অনর্থক কথা বলি নাই, দেহ দিয়ে কোনোদিন অনর্থক কাজ করি নাই। এই 9টি কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে গোটা সৃষ্টির মধ্যে মর্যাদা দান করেছেন এবং আল্লাহর কাছেও আমাকে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন দামি বানিয়েছেন? তখনকার যুগের জামানার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ ওহী নাজিল করলেন, পয়গম্বর দাউদ, তোমার উম্মতের মধ্যে একজন ব্যক্তির নাম লোকমান, এই লোকমানকে তালাশ করো, আমি আল্লাহ তাকে নবী বানাইতে চাই। সুবহানাল্লাহ। অথচ তিনি একজন রাকাল, তিনি একজন গোলাম, তিনি একজন কালো মানুষ। আল্লাহ বলেন, দাউদ, এই লোকমানকে খুঁজে বের করো, আমি আল্লাহ তাকে নবী বানাইতে চাই। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, লোকমান নামের অনেক মানুষ আমার উম্মতের মধ্যে আছে, আমি কোন লোকমানকে তালাশ করব, তার কিছু নিদর্শন বলুন। আল্লাহ বলেন, ও নবীজি দাউদ, তুমি যে লোকমানকে তালাশ করবে, এই লোকমানের কপালের মধ্যে একটা কালো চিহ্ন আছে। তুমি যে লোকমানকে তালাশ করবে, এই লোকমান হলো একজন গোলাম। তুমি যে লোকমানকে তালাশ করবে, এই লোকটা হলো কালো। তুমি যে লোকমানকে তালাশ করবে, এই লোকটা হলো খাটো। এই লোককে তুমি তালাশ করো, আমি আল্লাহ তাকে নবী বানাইতে চাই, তাকে খুঁজে বের করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরে খুঁজলেন, পান নাই, গ্রামে খুঁজলেন, পান নাই। এবার ছাগল চরানোর মাঠে গেলেন, যায় দেখে একজন ব্যক্তি, লোকটা খাটো, কপালের মধ্যে একটা কালো চিহ্ন। জিজ্ঞাসা করেন, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম লোকমান। আল্লাহর পয়গম্বর দাউদ বলে, আল্লাহ আমার কাছে ওহী নাজিল করেছেন, তুমি যদি নবী হতে চাও আল্লাহ তোমাকে নবী বানাইবে। লোকমান বলে, আমার ভাই দাউদ, আমি তো একজন গোলাম, গোলামের দ্বারা নবুয়তির ডিউটি পালন করা কঠিন হবে, গোলামের দ্বারা নবুয়তির জিম্মাদারি পালন করা কঠিন হবে। আল্লাহর কাছে আমি পানা চাই, আমি নবুয়তি চাই না। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি হিকমত চাও আমি আল্লাহ তোমাকে হিকমত দেব। আল্লাহর ওলি লোকমানে হাকিম বলে, আমি হিকমত চাই। তাই আল্লাহ বলেন,
ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি, আমার ওলি লোকমানকে আমি আল্লাহ নবী বানাইতে চাই। আমার ওলি নবীও তো গ্রহণ করে নাই, আমার ওলি হিকমতকে গ্রহণ করেছে। আমি আল্লাহ তাকে হিকমত দান করেছি, আমি আল্লাহ তাকে হিকমত দান করেছি। ভাই হিকমত কি? হিকমত হলো সূক্ষ্ম জ্ঞান। হিকমতের ব্যাখ্যা অনেক লম্বা। প্রসিদ্ধ ব্যাখ্যা হলো হিকমত হলো কিছু কৌশল, কিছু জ্ঞান। আল্লাহ তাআলা লোকমানকে 100-র উপরে হিকমত দান করেছেন। একটা হিকমতের কথা আপনাদেরকে বলি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন গোলাম ছিলেন, তার মালিক ছিল বড় ধনী। আগেকার যুগের ধনী ব্যক্তিরা পরিবারের ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে সফরে যাইত। লোকমান হাকিমের মালিক তার বন্ধুকে নিয়ে সফরে গেছে। সফরে ক্লান্তি এসে গেছে, এক নদীর পাড়ে বসছেন, বৈশা পাশা খেলতে শুরু করছেন। খেলতে খেলতে এক পর্যায়ে লোকমান হাকিমের মালিক শর্ত করেছে, এই পাটটিতে যে হারবে সে তার সম্পদের সম্পূর্ণ দিবে, না হয় আমরা যে নদীর পাড়ে বসে খেলতেছি নদীর পানি সম্পূর্ণ পান করবে। শর্ত করে খেলা শুরু করেছে। খেলতে 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 এক পর্যায়ে লোকমান হাকিমের মালিক হেরে গেছে, লোকমান হাকিমের মালিকের বন্ধু জিতে গেছে। এবার লোকমান হাকিমের মালিকের বন্ধু বলে, বন্ধু তুমি কি তোমার সম্পদ দিবা নাকি তুমি নদীর পানি পান করবা, কোনটা করবা? লোকমান হাকিমের মালিক বলে, বন্ধু আজকের রাত আমাকে সময় দাও, আজকে একটু চিন্তা ফিকির করে দেখি। লোকমান হাকিমের মালিক বাড়িতে গেলেন, বাড়িতে যায় খায় না, ঘুমায় না। লোকমান তার খেদমতে গেলেন, জিজ্ঞাসা করলেন, স্যার আপনি খান না, আপনি ঘুমান না, বিষয় কি? কয় আমার বন্ধুর সাথে খেলতে গিয়েছিলাম, খেলায় বাজি ধরেছিলাম, এখন তো আমি হেরে গেছি, এখন আমার সম্পদ সব দিতে হয়, না হয় নদীর পানি পান করতে হয়, এই টেনশনে আমার খাবার নাই, ঘুম নাই। লোকমান বলে, স্যার এটা কোনো ব্যাপারই না। মালিক কয়, এই টেনশনে আমার ঘুম নাই, তুই কস কোনো ব্যাপারই না। কয় না, এটা কোনো ব্যাপারই না। আপনি আপনার বন্ধুকে যায় বলেন, আগামীকালকে আমি নদীর সমস্ত পানি পান করব। লোকমান বলছে স্যারকে, তার মালিককে, মালিক তার বন্ধুকে যায় বল, বন্ধু আগামীকালকে নদীর সমস্ত পানি আমি পান করব। লোকমান হাকিমের মালিকের বন্ধু বলে, আমার বন্ধুর মাথা নষ্ট হয়েছে, এত বড় নদীর পানি কিভাবে পান করে? মালিক বললেন, হ্যাঁ নদীর পানি পান করব। এরপর দিন লোকমান তার মালিককে নিয়ে যায় তার মালিকের বন্ধুর কাছে বলতেছেন, বন্ধু আপনি তো আমার মালিকের সাথে খেলে আমার মালিক হেরে গেছে, আপনি জিতে গেছেন। আমার মালিকের শর্ত কি? যে তোমার মালিকের শর্ত ছিল সম্পদ সব দিবে, না হয় নদীর পানি পান করবে। আমার মালিক কি মেনে নিয়েছে? নদীর পানি পান করা মেনে নিয়েছে। হ্যাঁ আমার মালিক নদীর পানি পান করবে, তবে আমার দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো, আমার মালিক যখন পানি পান করবে তুমি নদীর মাঝখান দিয়া বাদ দিতে হবে, না হয় আমার মালিক পান করবে, পানি পান করবে, নতুন নদীর পানি আসবে, নতুন পানি আসবে, কিয়ামত পর্যন্ত পানি পান করে শেষ করতে পারবে না। সুতরাং এক নম্বরের শর্ত নদীর মাঝখানে বাদ দেওয়া। দুই নম্বর শর্ত হলো, আমার মালিক যখন শর্ত করেছিল তখন পানি এখানে ছিল, এই পানি যাইতে 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 অনেক দূরে চলে গেছে, এই পানি উল্টা এখানে আইনা দিতে হবে। তুমি তোমার শর্ত পালন করো, আমার মালিক পানি পান করবে। আচ্ছা বলেন, নদীর মাঝখান দিয়া বান দেওয়া সম্ভব? নদীর পানি উল্টায় আনা সম্ভব? নদীর পানি উল্টায় আনিয়ে দিতে পারে নাই, বানও দিতে পারে নাই। লোকমান হাকিমের মালিকের একটু জমিনও দিতে হলো না, পানিও পান করতে হলো না। এটাকে বলে কৌশল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমি আল্লাহ আমার ওলিকে এই জাতীয় অনেক হিকমত দান করেছি। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম থেকে আল্লাহর ওলি হয়েছেন 9টি আমল করার কারণে। লোকমানের অনেকগুলো ছেলে ছিল, তার ছোট্ট ছেলেকে পাশে বসাইয়া অনেকগুলো ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা তার 10টি ওয়াজ কুরআনুল কারীমে সূরা লোকমানের মধ্যে উল্লেখ করেছে। ছেলেকে ওয়াজ করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হলো বড় পাপ, শিরিক হলো বড় জুলুম, শিরিক হলো বড় অন্যায়। এই কারণেই তুমি এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করতে পারবা না। শিরিক করো না। শিরিকের মৌলিক অনেকগুলো ক্ষতি। এক নাম্বার ক্ষতি যে শিরিক বড় জুলুম, এর চেয়ে বড় জুলুম আল্লাহর জমিনে আর নাই। শিরিকের দুই নাম্বার মৌলিক ক্ষতি হলো শিরিক গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, তোমরা যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি। কিন্তু বান্দা, তুমি যদি শিরিক গুনাহ করো, আমি আল্লাহ তোমার শিরিক গুনাহ কোশ্চিন কালেও মাফ করব না। শিরিক গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। শিরিকের মৌলিক 2 নাম্বার ক্ষতি। 3 নাম্বার ক্ষতি, শিরিক গুনাহ যে ব্যক্তি করবে তার জীবনের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার জীবনের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হইবা। শিরিক করলে সমস্ত আমল বাতিল হয়ে যায়। শিরিকের 4 নাম্বার মৌলিক ক্ষতি হলো যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করে, আল্লাহ বলেন তার জন্য আমার জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমের জন্য কোনো সাহায্যকারী নাই। লুকমান আলাইহিস সালাম ছেলেকে 1 নাম্বার ওয়াজ করেছেন, লা তুশরিক বিল্লাহ। 2 নাম্বার ওয়াজ করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম আলাইহিস সালাম তার ছেলেকে বলে, ও আমার কলিজার টুকরা বৎস, তুমি বিন্দু পরিমাণ গুনাহ করো না, জাররা পরিমাণ গুনাহ করো না। তুমি যদি জাররা পরিমাণ গুনাহ করো, এই গুনাহ আসমানে করো অথবা জমিনে করো অথবা 7 তবক জমিনের নিচে পাথরের উপরে বৈশা করো, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন ওই গুনাহ আল্লাহ তোমার সামনে প্রকাশ করে দিবে, আল্লাহ তোমার সামনে হাজির করে দিবে। সুতরাং 2 নাম্বার ওসিয়ত হলো গুনাহ করবা না। 3 নাম্বার ওসিয়ত, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। ভাই, পৃথিবীতে যত বিধান এসেছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন, কিন্তু নামাজ আল্লাহ জিবরাইলের মাধ্যমে না। এই যে রজব মাস চলতেছে, রজব মাসের 27 তারিখে আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন, নবী আমার বাসায় দাওয়াত। নবীজি আল্লাহর বাসায় গেলেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, নবী আপনি তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, বন্ধুর বাসায় বন্ধু যাইলে হাদিয়া নিয়ে যায়, আপনি যে আমার বন্ধু, আমার কাছে হাদিয়া নিয়ে আসেন নাই, হাদিয়া নিয়ে আসলেন না কেন? নবী বলে, না না, হাদিয়া নিয়ে এসেছি। কি হাদিয়া নিয়ে আসছেন? নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াত, ও আল্লাহ, আমি আপনার বন্ধু, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। 1 নাম্বার হাদিয়া আত্তাহিয়াত, 2 নাম্বার হাদিয়া ওয়াস-সালাওয়াত, 3 নাম্বার হাদিয়া ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াত মানে মৌখিক যত ইবাদত সব আপনার জন্য, ওয়াস-সালাওয়াত মানে দৈহিক যত ইবাদত সব আপনার জন্য, ওয়াত-তাইয়্যিবাত মানে আত্মিক যত ইবাদত সব আপনার জন্য। নবীজি 3টা হাদিয়া আল্লাহকে দিলেন, আল্লাহ তাআলা নবীকে হাদিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও নবী, আমি আল্লাহকে আপনার তিনটা হাদিয়া দিলেন, আমি আল্লাহ আপনাকে তিনটা হাদিয়া দিলাম। এক নাম্বার হাদিয়া আসসালামু আলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। দুই নাম্বার হাদিয়া ওয়া রাহমাতুল্লাহি, আমার পক্ষ থেকে রহমত। তিন নাম্বার হাদিয়া ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে আপনাকে বরকত। নবীজি তিনটা হাদিয়া পাইলেন, এরপরেও মন খুশি হয় না। আল্লাহ বললেন, নবী আপনি দিলেন তিনটা, আমি আল্লাহও দিলাম তিনটা, এরপরেও আপনি খুশি হন না, কারণ কি? আল্লাহ নবী বলে, ও আল্লাহ, আমার লক্ষ লক্ষ উম্মত জমিনে বসা আছে, এরা সাত আকাশের উপরে আসতেও পারবে না, আপনার পক্ষ থেকে হাদিয়াও পাবে না, আমার উম্মতকে আপনি হাদিয়া দেন নাই, আপনার হাদিয়া পাইয়া আমি নবী খুশি হইতে পারি না। আল্লাহ আমার উম্মতকেও হাদিয়া দিন। আল্লাহ বলেন, তোমার উম্মতকেও দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মত দুই প্রকার, এক প্রকার হলো গুনাহগার, আল্লাহ গুনাহগার উম্মতকে হাদিয়া দিলেন আসসালামু আলাইনা বলে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে আল্লাহ নেককার উম্মতকে হাদিয়া দিলেন। হাদিয়া শেষ হলো, এবার আল্লাহ নবীকে নামাজ দিছেন 50 ওয়াক্ত নামাজ। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়া উপর থেকে নিচের দিকে আসতেছেন, চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি হাদিয়া দিছে? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় সর্বনাশ, আমার উম্মতকে আরো কম ওয়াক্ত নামাজ নিয়ে চেষ্টা করছে, এরা পারে নাই, 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি যে কমায়া নিয়ে আসেন। নবীজি আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন, আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন, 9 বার গেলেন 5 করে। আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমাইলেন, 5 ওয়াক্ত বাকি আছে। মুসা নবী কয় আরো কমায় আনেন। নবী কয় আমার লজ্জা লাগে, আমি আর যাব না। তাফসীরের কিতাবে লিখেন, নবী যদি আর যাইতেন আল্লাহ কমায়া দিতেন না। আল্লাহ বলেন, নবী এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করে দিলাম, আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের নেকি দান করব। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ তাআলা নবীকে দাওয়াত দিয়া নিয়া আসমানে নাজিল করেছেন। মুহতারম হাজিরিন, এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন, আল্লাহ তাআলা জানে এই নবীর উম্মতের উপর নামাজ হবে 5 ওয়াক্ত, আল্লাহ জানে কিনা? বলেন, আল্লাহ জানে না? তাহলে নবীকে আরো 9 বার নেওয়াইলেন, কারণ কি? কারণ হলো ওলামা ইকরাম বলেন যে আল্লাহ তাআলার সাথে নবীর যে প্রেম, নবীর সাথে যে আল্লাহর প্রেম, এটা প্রকাশ করার জন্য আল্লাহ নবীকে একবার দেখলেন, আল্লাহ কয় না না, আমার নবীকে আবার দেখতে মন চায়, আবার নিলেন, আবার নিলেন, আবার নিলেন, 5 কমায়া কমায়া আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে 10 বার মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। 10 বার মেরাজ হয়েছে আমাদের নবীর সাথে আল্লাহর। বারবার আল্লাহ দেখতে চাই নবীকে, এজন্যই বারবার নেওয়াইলেন। লোকমান হাকিম বলে, ও আমার সন্তান, তোমার 4 নম্বর ওসিয়ত হলো, 3 নম্বর ওসিয়ত তুমি নামাজ প্রতিষ্ঠা করো, 4 নম্বর ওসিয়ত ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, 5 নম্বর ওসিয়ত ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো, 6 নম্বর ওসিয়ত ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধারণ করো। ছোট বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ বড় বিপদ থেকে উদ্ধার করবেন। লুকমান আলাইহিস সালাম ছেলেকে অনেকগুলো ওসিয়ত করলেন, যতই ওসিয়ত করে ছেলে মানে না। এবার লুকমান আলাইহিস সালাম বললেন, বাবা রে, আমি তোমাকে অনেক ওয়াজ করলাম, তুমি আমার ওয়াজ শোনো না। ওই এলাকার মধ্যে একজন নবী আছে, চলো তোমাকে নবীর কাছে নিয়ে যাই। নবী যদি ওয়াজ করে দেয় তাহলে হয়তোবা তুমি সঠিক পথে আসতে পারো, তুমি দিন মানতে পারো। এখানে উলামা ইকরাম বলেন, আপনার ছেলেকে আপনি আদেশ করবেন, আদেশ যদি পালন না করে, যার কাছে নিয়ে যাইলে আপনার সন্তান আদেশ পালন করবে, তার কাছে নিয়ে যান, তিনি যেন নসিহত করে দেয়। লোকমান হাকিম বলছে, ওই এলাকায় একজন নবী আছে, চলো বাবা তোমাকে নবীর কাছে নিয়ে যাই। এবার বাপ বেটা রওনা হয়েছে, বিশাল এক মরুভূমির মাঝখানে যায় লোকমান হাকিমের ছেলের পায়ে এক মৃত প্রাণীর হাড্ডি পায়ের মধ্যে ঢুকে গেছে। পায়ের মধ্যে যখন ঢুকছে, ঢোকার সাথে সাথে ব্যথা, প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। সময় বাড়ে আর ব্যথা বাড়ে, এভাবে যাইতে যাইতে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। লোকমান হাকিম জায়নামাজে বসে তিনি দোয়া করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই কঠিন মুহূর্তে একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। জিবরাইল মানুষের বেশ ধরে আসলেন, আয়েশা ছেলেকে বলতেছেন যে আমি জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। এবার মুখে থেকে একটু লালা দিলেন ছেলের পায়ে, লালা দেওয়ার সাথে সাথে ছেলের ক্ষতস্থান ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, বাবারে শোনো, তোমার বাবা যে তোমাকে ওই নবীর কাছে নিয়ে যাইতেছিল, নবী ওই এলাকায় তাওহীদের দাওয়াত দিয়েছে, এলাকার মানুষ তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই, বরং নবীকে নির্যাতন করেছে। নবী এই নির্যাতনের কারণে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য গজব বাজেট করেছেন, আসমান থেকে পাথরের বৃষ্টি বাজেট করেছেন। তোমরা যখন সেখানে যাইতেছিলে, ওই জাতির উপর আসমানের বৃষ্টি পড়তেছিল, আসমান থেকে পাথরের বৃষ্টি পড়তেছিল। আল্লাহ তাআলা তোমাকে ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম ছেলেকে বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি বিপদে ধৈর্য ধারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধারণ করো। এরপরে নসিহত করলেন, ওয়ালা তুসাকির খাদ্দাকা লিন্নাসি, হে আমার সন্তান, তোমার সাথে কেউ যদি কথা বলে, তার কথা যতক্ষণ শেষ হবে না ততক্ষণ তার থেকে তুমি মুখ নড়াইতে পারবা না। তার কথা শেষ হবে, এরপরে তুমি মুখ নড়াইবা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে সন্তান, জমিনের উপর গর্ব করে চলো না, অহংকার করে চলো না। 9 নম্বর ওসিয়ত, যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশইক। 9 নম্বর ওয়াজ করলেন, তুমি চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো, তাড়াতাড়িও হাঁটবা না, আস্তে আস্তেও হাঁটবা না। ওয়াগুদুদ বিন সাউতিক, আমাদের সময় আওয়াজটা নত করিয়া নিচু আওয়াজে কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কেননা উঁচু আওয়াজে কথা বলে গাধা। তুমি তো মানুষ, তুমি তো গাধা নয়, এই কারণে একটু ছোট্ট আওয়াজে কথা বলবা। কথা বলার সময় নিচু আওয়াজে কথা বলবা। ভাই লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন রাকাল ছিলেন, তিনি একজন গোলাম ছিলেন। আল্লাহ তাআলা এই গোলাম থেকে তাকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানিয়েছেন। 9টি আমলের কারণে লোকমান হাকিম তার ছেলেকে 10টি ওসিয়ত করেছিলেন। ওসিয়তগুলোর 1 নম্বরে ছিল আল্লাহ তাআলার হক সম্পর্কে ওসিয়ত। ছেলেকে 1 নম্বর ওসিয়ত করেছেন আল্লাহর হক। সিরিয়ালে কোরআনে কারিমের ধারাবাহিকতার মাধ্যমে এটা আসে যে 2 নম্বর ওসিয়ত হয় পিতামাতার হক। কারণ আল্লাহ তাআলার পাওনার পরেই কোরআনে কারিমে পিতামাতার পাওনার কথা উল্লেখ করেছেন। কিন্তু লোকমান আলাইহিস সালাম আল্লাহর কথা বলে অন্যদের হকের কথা বলেছেন, বাবার কথা বলে নাই। কেন? ছেলে মনে করবে ও বাবা আমারে ওয়াজ করে, তো এই কারণে আল্লাহর পরে অন্য মানুষের কথা বলে নাই, বাবার কথা বলছে। এজন্যই লোকমান হাকিম বাবা মার কথা বলে নাই। আল্লাহ তাআলা লোকমান হাকিমের 1 নম্বর ওয়াজের পরে 2 নম্বর ওয়াজ আল্লাহ নিজে জোড়া লাগাই দিয়া আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ তাআলা নিজে লোকমান হাকিমের ওয়াজের নিচে 2 নম্বর ওয়াজ করেছেন তোমার পিতামাতার হকের কথা। ওয়াসাইনাল ইনসান, ওয়াসা মানে ওসিয়ত। উলামা ইকরাম অবশ্যই জানেন ওসিয়ত বলা হয় মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে যে সমস্ত কথা বলে, এই কথাগুলোকে বলা হয় ওসিয়ত। আল্লাহ তাআলা পিতামাতার হকের বেলায় বলেন ওসিয়ত শব্দ দিয়ে। এর কারণ কি? আল্লাহকে মৃত্যুবরণ করবে, বলেন আল্লাহ মারা যাবে কোনো সময়? আল্লাহ মারা যাবে না, তো ওসিয়ত শব্দ বলা হয় মৃত্যুর পূর্ব মুহূর্তের কথাকে আল্লাহ এই কথা বলেন। এর অর্থ কি? আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বুঝাইতে চান, পৃথিবীর মানুষেরা, মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা বড় দামি হয়, কথা বড় গুরুত্বপূর্ণ হয়। মানুষ এই কথা খুব দাম দিয়ে মূল্যায়ন করে। আমি আল্লাহ যদি কোনো সময় মৃত্যুবরণ করতাম, মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা যেহেতু দামি হয়, আমি আল্লাহ এই কথা বলে মৃত্যুবরণ করতাম যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। মুহতারাম হাজিরিন, বর্তমানে পিতামাতার সাথে সদ্ব্যবহার আছে? বলেন আছে। সুতরাং প্রথমে আল্লাহ তাআলার হক, 2 নম্বরে পিতামাতার হক। যে ব্যক্তি আল্লাহ তাআলার হক আদায় করে না, কোশ্চিনকালেও পিতামাতার হক আদায় করবে না। পিতামাতার হক যে ব্যক্তি আদায় করে না, কোশ্চিনকালেও উস্তাদের হক আদায় করবে না, দুনিয়ার অন্য কোনো মানুষের হক আদায় করবে না। মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নামাজ পড়ে না।
নামাজ পড়ে না মানে সে আল্লাহর হক আদায় করে না। যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, আপনি ভালো করে স্মরণ রাখবেন, এই ছেলে কোনোদিন আপনার হক আদায় করবে না। কারণ সে তো বড় ডাকাত। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি কর্তার হক যে ব্যক্তি দেয় না, এই মেয়ে আপনি কি দিছেন? আল্লাহ তাআলা কত অনুগ্রহ করেছেন, এই আল্লাহর হক যে ব্যক্তি দেয় না, আল্লাহর সাথে যে ব্যক্তি নিমুখ হারামি করে, সুতরাং আপনার সাথে নিমুখ হারামি করে তো ছোট ব্যাপার। সুতরাং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন রব হলো আল্লাহ, এরপরে দ্বিতীয় পর্যায়ে ছোট্ট রব বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতামাতাকে আপনি রহম করেন, আপনি যেভাবে আমার পিতামাতা শৈশবে আমাকে লালন পালন করেছিল। আল্লাহ পিতামাতার ব্যাপারেও রব শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ বড় রব, তোমার পিতামাতা ছোট্ট রব। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে সৃষ্টি করে দিয়েছি, সুতরাং আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে রব, তোমার পিতামাতা তোমাকে লালন পালন কর্তা হিসেবে রব। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে পিতামাতার ব্যাপারে সুন্দর করে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও নবী, আল্লাহ তাআলা আপনাকে জোর তাকিদ করেছেন আল্লাহ তাআলার পাওনা আদায় করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার ওসিয়ত করেছেন আপনি পিতামাতার সাথে সদ্ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন। এখন আল্লাহ তাআলার হকের পরে পিতামাতার হক। প্রশ্ন জাগে আল্লাহর হকের সাথে পিতামাতার হকের সম্পর্ক কি? আল্লাহর হকের সাথে পিতামাতার হক উল্লেখ করলেন, এর কারণ কি? এর কারণ হলো মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে আল্লাহর পাওনার পরে পিতামাতার পাওনা। এজন্যই আল্লাহ গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, লালন পালন করেন, এর মধ্যে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লাভ নাই, নিঃস্বার্থকভাবে লালন পালন করেন। ঠিক তেমনিভাবে মাতা পিতা সন্তানকে লালন পালন করেন নিঃস্বার্থকভাবে। মাতা পিতা সন্তান পালনের বিন্দু পরিমাণ স্বার্থ নাই, বিন্দু পরিমাণ লাভ নাই। জন্য আল্লাহর হকের সাথে পিতামাতার হক কিভাবে পালন করবে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। হে পৃথিবীর মানুষেরা, যখন তোমার পিতা তোমার মাতা বার্ধক্যে উপনীত হয়, 2 জনের কোনো একজন অথবা উভয়জন বুড়া হয়, তখন তোমরা উফ শব্দও ব্যবহার করবে না। মুরব্বীরা, পিতা মাতার পাওনা কি বুড়া হইলে যুবক থাকতে পাওনা নাই? যুবক থাকতেও পাওনা আছে, কিন্তু আল্লাহ তাআলা বুড়া হওয়ার কথা বললেন কেন? আল্লাহ বুড়া হওয়ার কথা এই জন্যই বলছেন, বাবার গায়ে যখন শক্তি আছে, মায়ের গায়ে যখন শক্তি আছে, তখন তার কাজগুলো নিজেই করতে পারে, সন্তানের মুখাপেক্ষী হয় না, মা সন্তানের মুখাপেক্ষী হয় না। বিশেষ করে মা যখন বুড়া হয়, বাবা যখন বুড়া হয়, সন্তানের মুখাপেক্ষী হয়। আল্লাহ বলেন তখন অবশ্যই তুমি তোমার পিতামাতার হক আদায় করবা। বিশেষ করে যখন বুড়া হবে তোমার মা, তোমার বাবা, তোমার মা বাবার কথার উত্তরে পালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ ব্যবহার করতে পারবা না। 2 নাম্বার ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিতে পারবা না। মুহতারাম হাজিরিন, কিছুদিন পূর্বে দেখছি ফেসবুকের মধ্যে এক সন্তান, এক ছেলে তার পিতাকে পিটাইতেছে, বাবা মাফ চাইতেছে, ছেলের কাছে মাফ চাইতেছে, বাবা মাফ করো, মাফ করে না। এই ছেলে তার পিতাকে নির্যাতন করতেছে, পিটাইতেছে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যত গুনাহ আছে এর মধ্যে 1 নাম্বার গুনাহ হলো যে গুনার কারণে আল্লাহ শাস্তি নগদ দেন, এটা হলো পিতামাতার অবাধ্য সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে গেলেন। কবরস্থান জিয়ারত করবেন, একবারে চলে আসবেন। এই মুহূর্তে দেখে শেষে একটি কবর, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি বললেন আমার সাহাবীরা, এই কবর কার তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। নবীজি বললেন মদিনার বাজারে এলান করে দাও এই কবরবাসীকে তার অভিভাবক যাতে আমার সাথে সাক্ষাৎ করে। মদিনার বাজারে এলান করা হলো। একজন বৃদ্ধা মহিলা আস্তে আস্তে করে নবীর কাছে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন এই কবরবাসীকে? মহিলা বলছে সে আমার সন্তান। নবীজি বলছেন তোমার সন্তানের কবরে আযাব হইতেছে। মা বলছে আলহামদুলিল্লাহ। নবীজি বললেন আশ্চর্য ব্যাপার,
আপনার সন্তানের কবরে আযাব হয় আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ, এর কারণ কি? মহিলা বলছে, হুজুর এই সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেছিল, আমি এই সন্তানকে প্রসব করেছি, লালন পালন করে বড় করেছি, আমার ছেলে বিবাহ করেছে, বিবাহ করার পরে আমার খবর নেই না, তার পুত্রবধূর তার বধূর কথা সে চলে, একদিন তার বউ স্ত্রী কি জানি কানে কানে বলেছে, সে আমার কাছে এসে আমাকে পিটাইতে শুরু করেছে, পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলেছে। তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে আযাব দিও না, আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানকে কবরে আযাব দিও। আমি আলহামদুলিল্লাহ বলেছি, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। নবীজি উম্মতের কবরে আযাব পেরেশান হয়ে গেছেন, নবীজি বলছেন মা আপনার সন্তানকে মাফ করে দিন। মহিলা বলে না আমার সন্তানকে মাফ করব না। নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতের কবরে আযাব এটা তার মার চোখের সামনে প্রকাশ করে দিন। নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা এই ব্যক্তির কবরে আযাব মার চোখের সামনে প্রকাশ করে দিলেন। মা চিৎকার করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এজন্যই কি আমার সন্তানকে 2 বছর গর্ভধারণ করেছিলাম, এজন্যই কি 2 বছর আমি দুধ পান করিয়েছিলাম, নবীজি আমার সন্তানকে মাফ করে দিলাম। মা মাফ করার সাথে সাথে আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই ঘটনাতে কি শিখলেন? যে নবীজি দোয়া করলেও কাজ হবে না যদি আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট হয়। এজন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। আল্লাহর সন্তুষ্ট পিতা মাতার সন্তুষ্টের মধ্যে, আল্লাহর অসন্তুষ্ট পিতা মাতার অসন্তুষ্টের মধ্যে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিবা না। 3 নাম্বার ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, পিতা মাতার সাথে নরম কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা। 4 নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, যখন তুমি পিতার সামনে দাঁড়াবা মাতার সামনে দাঁড়াবা তখন 2টা বাহু হাত নত করে দাঁড়াবা যাতে তোমার থেকে বেয়াদবি প্রকাশ না হয়ে যায়। 5 নাম্বার ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতার খেদমত করেছো সাধ্য অনুযায়ী, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মার খেদমত আমি সাধ্য অনুযায়ী করেছি, বাবার খেদমত করেছি সাধ্য অনুযায়ী, আল্লাহ এবার আপনি আমার পিতা আমার মাতাকে এমনভাবে রহম করেন যেভাবে শৈশবে ছোট্টবেলায় আমার উপর রহম করেছিল। আমার মা বাবা জীবিত আছে তার উপর রহম করেন, আমার মা বাবা পৃথিবীতে নাই, আল্লাহ কবর জগতে আছে, যেভাবে শৈশবে আমাকে বিন্দু পরিমাণ কষ্ট দেয় নাই, আমার মা বাবার কবরে বিন্দু পরিমাণ কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সন্তানের পাওনা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা লোকমান থেকে কিছু আলোচনা করেছিলাম। লোকমান একজন গোলাম ছিলেন, একজন কালো মানুষ ছিলেন, একজন কৃতদাস ছিলেন। আল্লাহ তাআলা লোকমানকে দামি বানিয়েছেন 9টি আমলের কারণে। এই লোকমান তার ছেলেকে 10টি ওসিয়ত করেছিলেন। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই 10টি ওসিয়ত উল্লেখ করেছেন। তবে আল্লাহ তাআলা লোকমানের ওয়াজগুলো উল্লেখ করতে যে একটু পার্থক্য করেছেন, যে 1 নাম্বার ওয়াজের পরে আল্লাহ তাআলা পিতা মাতার হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পিতা মাতার গুরুত্ব বুঝিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা লোকমান থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা এর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাকা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।